আসসালামু আলাইকুম। ফ্যামিলিজ লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চিড়া নিয়ে এসেছি। চিড়া ভাজবো মাওয়া ফেরিঘাটে চিড়া ভাজা দিয়ে নারকেল মাখা বিক্রি করতো, তো ওগুলো কিনে নিয়ে খেতাম, অনেক মজা লাগতো যখন আমরা বাড়িতে যেতাম। তো অনেক দিন যাবত যাওয়া হয় না, তো ভাবলাম যে খেতে অনেক ইচ্ছা হলো, তো ভাবলাম যে নিজেই একটু ঘরে তৈরি করে খাই। তার জন্য আজকে আমি নিজেই তৈরি করে খাবো। তাহলে আমি কিভাবে নারকেল দিয়ে চিড়া ভাজা মাখবো আর চিড়াটা কিভাবে ভাজবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তাহলে আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। তো এই চিড়াটাকে আমি প্রথমে একটু লবণ আর পানি দিয়ে মেখে নেব। আমি প্রথমে একটা বাটি নিয়েছি, তার ভিতরে আমি চিড়াটা চেলে নিয়েছি, একটা ঝালি দিয়ে চিড়াটা আমি চেলে নিয়েছি, যে এটার থেকে যে ছোট ছোট চিড়ার খুদ পাওয়া যায় সেটা পড়ে যাবে, তাই আমি এটা ভালো করে চেলে নিয়েছি। তো চিড়াটাকে আমি চেলে নিয়েছি। এখন এটাকে আমি একটু লবণ আর পানি দিয়ে মিক্স করব। তো লবণটা দিয়ে পানিটা আমি কী করবো, আমি একটা বাটিতে অল্প একটু পরিমাণ লবণ নেব, একটু পরিমাণ লবণ নিলাম আর একটু পানি নেব। এখন এই লবণ পানিটা আমি ভালো করে গুলিয়ে নেব। এখন আমার লবণ পানিটা গোলানো হয়ে গিয়েছে। আমি এখন চিড়াটার ভিতরে অল্প একটু পরিমাণ লবণ পানি ছিটিয়ে দেব, বেশি দিব না, বেশি দিলে চিড়াটা পানিতে ভিজে চাপচাপা হয়ে যাবে। তো আমি অল্প একটু পরিমাণ লবণ আর পানি দিলাম, যেন চিড়ার গায়ে গায়ে পানিটা লবণটা একটু লাগে। তো এটাকে আমি এইভাবে একটু মাখিয়ে নেব। তো দেখুন হয়ে গিয়েছে আমার মাখা। এখন আমি এটাকে ভাজতে যাব। তাহলে চলুন চুলার কাছে যাই। তো দেখুন আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। তো এখন আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, বড় বড় স্টিলের এরকম একটা ছাঁকনি। আমি এই ছাঁকনিটার ভিতরে 1 মুঠ করে চিড়া দেব আর তেলের ভিতরে এটাকে ডুবিয়ে আমি চিড়াগুলি ভাজবো। তো আমি প্রথমে 1-2টা চিড়া দিয়ে দেখবো যে আমার তেলটা কীরকম গরম হয়েছে। তো দেখুন অলরেডি আমার তেলটা অনেকটা গরম হয়ে গিয়েছে। তেলটা একটু বেশি করে গরম করে নিতে হবে, যাতে আমার চিড়াটা দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে যায়। আমি এটা উঠিয়ে ফেলছি। তো আমি এখন 1 মুঠ পরিমাণ চিড়া এটার ভিতরে দিয়ে দিলাম, 1 মুঠ। এখন আমি চিড়াটাকে এরকম একটু ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে আমি এটাকে ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু একটা খুন্তি দিয়ে আমি এরকম একটু নেড়ে দেব। তো দেখুন কত সুন্দর আমার চিড়া ভাজাটা হয়ে গেল খুব তাড়াতাড়ি। তো হয়ে গেল আমার চিড়া ভাজা, দেখুন। এখন আমি এটাকে এইটাকে একটা প্লেটে টিস্যু নিয়ে নিয়েছি। আমি এই টিস্যুটার উপরে তেলের এটাকে আমি ঢেলে দিব, যাতে তেলটা চুষে যায়। তো এইভাবে আমি আবার 1 মুঠ দিব। আমি আবার 1 মুঠ দিয়ে এরকম ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে আমি আবার এটাকে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুটে উঠছে। তো এটাও আমার ভাজা হয়ে গেল, এটাও আমি তুলে নেব এখন।
এখন এটাকে আমি ঢেলে নেব টিস্যুটার উপরে। তো এইভাবে আমি চিড়াগুলি সব এভাবে ভেজে নেব, ভেজে তারপর আবার নারকেল মাখা দিয়ে মাখবো যখন, তখন আবার দেখা হবে। তাহলে চলুন। তো দেখুন আমার সব চিড়া ভাজা হয়ে গিয়েছে, অনেক সুন্দর মচমচা হয়ে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নারকেল দিয়ে মাখবো। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এখানে আমি চিড়াগুলি দিয়ে দেব। তো চিড়াগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি। আমি এখন এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, সেই নারকেল কোড়ানোটা দিয়ে দেব এটার উপরে। দিয়ে দিলাম নারকেল কোড়ানো। এখন আমি এখানে দিয়ে দেব, এখন দিয়ে দিব চিনি। চিনিটা যে যেরকম খায়, মিষ্টি বেশি খেলে মিষ্টি বেশি দিবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেবো। চিনিটা আর নারকেলটা পুরো চিড়ার সাথে মিশিয়ে দেব। যদি নারকেলটা বেশি খেতে চান তাহলে বেশিও দেওয়া যাবে। তো তৈরি হয়ে গেল আমার নারকেল চিড়া মাখা। এটা খেতে অসম্ভব মজা লাগে। চটজলদি সন্ধ্যায় নাস্তাটা তৈরি করা যায় খুব সহজেই। তো আমরা এখন খেয়ে নিব। তো হয়ে গেল আমার এটা তৈরি করা। তো দেখুন আমি একটা ফ্রিজে ঢেলে নিয়েছি নারকেল চিড়া মাখাটা। তো কেমন হলো আমার নারকেল দিয়ে চিড়া মাখাটা আর চিড়া ভাজাটা, সবাই আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে খুব সহজে চটজলদি বিকালের একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়, খেতেও অসম্ভব মজা লাগে। এটাকে আমি তো নারকেল দিয়ে মেখে নিয়েছি, নারকেল চিনি দিয়ে এটাকে ঝাল করেও তৈরি করা যায়, পেঁয়াজ মরিচ দিয়ে টেলে সেটা দিয়েও এটা মেখে খাওয়া যায়। দুটোই অসম্ভব মজা লাগে। তো বাচ্চারা যেহেতু খাবে তাই একটু মিষ্টি জিনিস দিয়েই তৈরি করে খেলাম, আর আমারও খেতে ইচ্ছে করছিল তাই আমি এইভাবে মিষ্টি দিয়ে তৈরি করে খেলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনে একটু ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার ভিডিওটি আমি আজকের মতন এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এক সময় নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে।